নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। আজকে কিন্তু তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে একটি ম্যাচ খেলছেন। আমরা যদি বলি ইতিমধ্যে নিউজিল্যান্ড টিমের যে প্রথম বহর, সেই টিমকে প্রথম বহর কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং আমরা যদি বলি দ্বিতীয় যে বহর, ওই দ্বিতীয় বহর আজকে রাতে আসার কথা রয়েছে। এছাড়া যদি আজকে আমরা ম্যাচের কথা বলি, আজকে নিজেদের মধ্যেই আসলে দুই ভাগে ভাগ করে ক্রিকেটাররা ম্যাচ খেলছেন। তবে আজকের এই প্রস্তুতি ম্যাচেও কিন্তু আসলে লিটন যেভাবে আউট হয়েছেন মোসাদ্দেক সৈকতের বলে, সেই রিভার্স সুইপের যেই সমস্যাটা, সেই রিভার্স সুইপের সমস্যাটা নিয়ে আসলে যে ভুগছিলেন লিটন, সেই একই ধরনের আউট কিন্তু আজকে হয়েছেন। তবে আরেকটা কথা বলতে হয় যে মোসাদ্দেক হোসেন সৈকত লম্বা সময়ই জাতীয় দলের রাডারে নেই এবং প্রিমিয়ার লিগে পারফর্ম করেও আসলে লাস্ট বিপিএলটা বিভিন্ন এলিগেশনের কারণে খেলতে পারেনি। তবে আজকে মোসাদ্দেক যেভাবে বোলিং করেছেন, আসলে পরপর দুটো উইকেট নিয়েছেন, আসলে এটা সত্যি বলতে গেলে অসাধারণ বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া যদি আজকে বলি আছে সাইফ হাসানের জন্য এই সিরিজটা অনেক শেষ সুযোগ হতে পারে, কারণ সাইফ হাসান কিন্তু লাস্ট যে সিরিজটা ছিল, সেই সিরিজে আসলে যে পারফরমেন্স তার কাছে প্রত্যাশা ছিল, ওই পারফরমেন্স তিনি করতে পারেননি। সেই জায়গা থেকে সাইফের জন্য এই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সৌম্য সরকার আসলে শেষ সিরিজে এই সাইফের কারণেই আসলে স্কোয়াডের সুযোগ একাদশের সুযোগ পাননি। তো সে জায়গা থেকে সৌম্য কিন্তু আসলে অপেক্ষা করছে আসলে কখন সে একাদশের সুযোগ পাবে। আর আমরা জানি যে শেষ দিকে সৌম্য সরকার বেশ ভালো পারফর্ম করেছিলেন, তারপরও আসলে সাইফের কারণে একাদশের সুযোগ মিলেনি। সে জায়গা থেকে সাইফের জন্য চ্যালেঞ্জ এবং সৌম্য আসলে অপেক্ষায় আছেন নিজেকে প্রমাণ কিভাবে করবেন তিনি। সাইফ কিন্তু আজকে প্রস্তুতি ম্যাচে অনেকক্ষণ ধরেই ব্যাটিং করছেন এবং বেশ আমরা যদি বলি যে শুরু থেকেই সে খুব দেখে শুনে ব্যাটিং করছেন, কারণ তিনি জানেন যে আসলে তার এই পজিশনের জন্য, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এই পজিশনে তার আসলে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে হবে, কারণ ওপেনিং থেকে যদি ভালো রান আসে তাহলে কিন্তু আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এছাড়া যদি আমরা বলি এই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে সিরিজটা রয়েছে, এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যদি সরাসরি বিশ্বকাপ খেলতে হয় তাহলে কিন্তু বাংলাদেশকে আসলে সেরা 8-এর মধ্যে আসতে হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ চাইবে এই সিরিজে তাদের যত ধরনের প্রস্তুতি, সিরিজের আগে যত ধরনের প্রস্তুতি, সেই সবটুকু নিতে, কারণ এই সিরিজ বাংলাদেশকে জিততে হবে এবং যদি বাংলাদেশ এই সিরিজটা জিতে যায় তাহলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপের খেলার যে সমীকরণটা বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো মিরপুর থেকে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ প্রস্তুতি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখান থেকে আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন।